ইসলাম নারীদেরকে যেই সম্মান দিয়েছেন, ইসলাম নারীদেরকে যেই মর্যাদা দিয়েছেন, আর কেউ দিতে পারেন নাই, আর দিতেও পারবে না। ও মা ও বোন, আপনাদের অনেক সম্মান, অনেক মর্যাদা মহান রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দেয়, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া। মহান রব্বুল আলামিন বলেন, যেই নারী, যেই মহিলা পর্দার ভিতরে থাকবে, পর্দার ভিতরে থাকবে, পর্দার সাথে চলবে, ওই মহিলা, ওই মার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। যেই মা, যেই বোন যত বেশি পর্দার ভিতরে থাকে, পর্দার ভিতরে অবস্থান করে, ও মা ও বোন দিলের কানটা লাগায় শুনে নাও রে মা, আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে কত সম্মান দিয়েছেন, নারীদেরকে কত সম্মান দিয়েছেন। আর কোথাও এত সম্মান নাই, আর কোথাও এত সম্মান দেওয়া সম্ভব নয়। মহান রব্বুল আলামিন যেইভাবে নারীদেরকে সম্মান দিয়েছেন, এই সম্মান আর কোথাও পাওয়া যায় না। এ মা এবং দিলের কানটা লাগায় শুনে নাও রে মা, যেই মহিলা, যেই মা যত বেশি পর্দার ভিতরে থাকে, ও মা, যেই জিনিসটা দামি, ওই জিনিসটা যত বেশি গোপনে থাকে, ওই জিনিসটার সম্মান মর্যাদা, ওই জিনিসটার মর্যাদা, ওই জিনিসটার সম্মান আরো বাড়িয়া যায়। এ মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ঘরের ভিতরে থাকো, পর্দায় থাকো, পর্দা পালন করো, পর্দা পালন করা ফরজ। এ মা এ বোন, আমাদেরকে পর্দায় থাকতে হবে, পর্দার ভিতরে থাকতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত সম্মানিত মা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কত সম্মানিত। এ মা, এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি ওসিয়ত করে গিয়েছিলেন, আমি যখন মৃত্যুবরণ করব, আমি যখন মারা যাব, আমার লাশটা যেন কেউ না দেখে, আমাকে অল্প অল্প মানুষই যেন আমার রাতের বেলায় আমার জানাজার দিয়া দেয় রে মা। তারা কত সম্মানিত ছিল। যেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সমস্ত নারীদের সর্দার, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেই মা গর্ভ সন্তান জন্মগ্রহণ করেছিলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু আন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আন, যে ইমাম এবং হাসান রাদিয়াল্লাহু আন, তারা সমস্ত যুবকদের সর্দার হবে রে মা। আমাদেরকে পর্দায় থাকতে হবে, পর্দার ভিতরে থেকে দুনিয়ার থেকে বিদায় যদি হইতে পারে, দুনিয়াতেও আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ।